হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এক ক্লিকে মোবাইল ফোন দিয়ে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন এবং আপনার ভিডিওটাকে প্রফেশনাল করে ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করবেন। সো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, ক্যাপকাট। সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট নামে ক্যাপকাট লিখবেন, লিখলে কিন্তু এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, যে কারণে আমি সরাসরি সফটওয়্যারে চলে যাব। তো এইখানে আর একটা কথা আমি বলতে চাই, ভিডিওটা এই কাজ যদি আপনি শিখতে ইন্টারেস্টেড হন বা এই কাজটা আপনি কমপ্লিটলি করতে চান, তাহলে কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে কাজটি করে। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনি কাজটি খুব সহজেই করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এখন আমরা এই সফটওয়্যার এন্ট্রি প্রবেশ করার পর দেখেন নিউ প্রজেক্ট নামে যে অপশন আছে, এই নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেজন্য আমাকে আগে একটা লেয়ার পিকচার বা ভিডিও ব্যাকগ্রাউন্ড পিকচার আমাকে কিন্তু সেট করে নিতে হবে। তো এখানে দুটো অপশন পাবেন, ভিডিও অ্যান্ড ফটোস। আমি যেহেতু ফটো আগে ব্যাকগ্রাউন্ডটা সেট করব, তো ফটো অপশনে যাব, যে আমি কিন্তু আগে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ভিতর মোবাইলে এন্ট্রি করে রেখেছি। আপনারাও কিন্তু আপনাদের মোবাইলের মেমোরিতে একটা যে ব্যাকগ্রাউন্ড সেট করবেন সেই ব্যাকগ্রাউন্ড রাখবেন। রাখার পরে এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অ্যাড এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এইখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে টাচ করলে আপনি এখান থেকে ছোটো বড়ো করে আপনি সাইজ মতো আপনার ব্যাকগ্রাউন্ডটাকে বসিয়ে নিতে পারবেন। তো আমি এখানে সাইজ মতো বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এখানে কিন্তু ভিডিও অ্যাড করতে হবে। তো এইখানে দেখেন একটা অপশন আছে ওভারলে, এই ওভারলে অপশনটাতে ক্লিক করব। ওভারলে অপশনটাতে ক্লিক করার পরে কিন্তু আমাকে ভিডিও অ্যাড করতে হবে। অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করলে ভিডিও, এখন আমি যেহেতু ফটো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলছি, আমি এখন ভিডিও অপশনে ক্লিক করব। করে যে ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ভিডিওটা আমি সিলেক্ট করে আমি ওইখানে অ্যাড করে নিব। এখন দেখেন আমার ভিডিওটাও কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আমি এখন আমার ভিডিও লেয়ারের উপরে টাচ করে আমি ভিডিওটা ছোট বড় করে নিতে পারবো। ভিডিওটা চাইলে ভিডিও লেয়ারের উপরে টাচ করার পরে আমি এখান থেকে জুম ইন আউট করে আমি সুন্দর প্লেস মতো আমার ভিডিওটাকে কিন্তু বসিয়ে নিতে পারবো। তো আমি কিন্তু এখানে আমার ভিডিওটাকে বসিয়ে নিলাম। ভিডিওটাকে বসিয়ে নেওয়ার পরে আমি এখন দেখাবো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ লেয়ারের উপরে আমরা টাচ করব, টাচ করে ইন্ডিং পার্টটা ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা সম্পূর্ণ ভিডিওতে টেনে দিব। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওর নিচে টেনে দিব। তো আমি এখান থেকে সম্পূর্ণ ভিডিওর নিচে টেনে দিতেছি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা টেনে দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিও লেয়ারের উপরে টাচ করব। টাচ করার পর এইখানে স্ক্রল করবেন, নিচে একটু স্ক্রল করবেন, বা দিকে স্ক্রল করলে দেখেন এইখানে একটা অপশন আছে কাট আউট। এই কাট আউট অপশনটাতে ক্লিক করব। কাট আউট অপশনটাতে ক্লিক করলে এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে ওইটাতে টাচ করলে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হতে শুরু করবে। দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হওয়া শুরু করেছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। এখানে কিন্তু উপরে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড 10%, মানে এইখানে যখন 100% কমপ্লিট হবে উপরে ব্যাকগ্রাউন্ড রিমুভের, তখন আপনারা আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা এক ক্লিকে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি এই ক্যাপকাট দিয়ে রিমুভ করতে পারবেন খুব সহজে, এবং আপনি এটাকে এক্সপোর্ট করে আপনার ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে ভিতরে আপলোড করতে পারবেন খুব সহজে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে প্রফেশনাল করে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে। তো এই ছিল আজকের মতন টপিকস। পরবর্তী টপিকস নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।